সন্তানের যারা মারছে তাদের বিচার হোক। আর যারা আমার সন্তানকে মারার পিছনে যারা তা করছে সেই মূল হোতাগুলারে যেন সরকার খুঁজে বের করে যেন আমার সন্তানের প্রশাসন যেন আমার সন্তানের মূল হোতাকে করে ডিসি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা সুষ্ঠু তদন্ত হয়, ন্যায় বিচার যেন না পায়, এইটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমি শুধু এটাই চাই যেন এই অপরাধীদের বিচার হয় এবং সুষ্ঠু তদন্ত হয়, কেন ওকে এইভাবে করে নির্মমভাবে মারা হইল। আর কি বলবো, দেশের সরকারের কাছে, জনগণের কাছে এটাই যে কোনো ভুল নিউজ না করে, কোনো ভুল তথ্য না দেয়, সবাই যেন সঠিকভাবে ওর বিচার কাজটা করার ব্যবস্থা করে দেয়। যারা আইনের মাধ্যমে যারা বিশেষ করে যারা লতে আছে বা উকিল আছে, তারা যেন ওই আসামিদের পক্ষ থেকে কখনোই যে না নেয়। কারণ আজকে আমার বুক খালি করে দিছে, কালকে বের হয়ে সে আরেকজনের বুক খালি করবে। এছাড়া আর তো বলার কিছু নাই। আমি চাই দেশের মানুষের কাছে আকুল আবেদন জানাই যেন এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়, কেউ যেন এরকম আর না হয়। এইভাবে আঘাত করার কারণটা কি জানতে পেরেছেন কোনোভাবে? কেন এইভাবে আঘাত করলো? আমি তো জানি না ওরা কেন এভাবে আঘাত করছে। হতে পারে কোনো ষড়যন্ত্র, হতে পারে ওর বাইক নিয়ে যাওয়া। বিশেষ করে রাফির দাদার অনেক সম্পত্তি আছে ইব্রাহিমপুরে, সেই সূত্রে রাফি একমাত্র ওয়ারিশ ছিল, কারণ ওর বাবা মানসিক রোগী, সে কিছুই বুঝে না। তো রাফিই ছিল একমাত্র হতে পারে পিছন থেকে কেউ করছে যাতে রাফি চলে গেলে সব সম্পত্তি আর ওয়ারিশ রইলই না।